হ্যালো বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি লং রাইডে। আজ 1 জানুয়ারি। প্রথমেই আমি রক্তদান শিবিরে ঢুকবো। রক্তদান করার পর তারপরে আমি বেরিয়ে পড়ব লং রাইডে। বন্ধুরাও আসবে, সবাই একই সঙ্গে যাব। তার আগে বলে রাখি, এই যে সামনের সিডি ভ্যানটি, এটি এতক্ষণ পর্যন্ত চলছিল, কিন্তু এখন বন্ধ করে দিয়ে কি করছে, ঠেলছে। তাহলে এতক্ষণ চালিয়ে রাখার দরকার কী ছিল, তাই কি না? আসলে ঘটনাটা হয়েছে কি, প্রায় 10 মিনিট আগে থেকে যখন একটি আপ ট্রেন এসেছিল তখন থেকে গাড়িটি চলছিল, তারপরে ডাউন ট্রেন গেলেও তখনও চলছিল, তারপরে সিটিটা বন্ধ হয়ে গেল। অর্থাৎ ইঞ্জিন সমস্যা আছে বোঝা যাচ্ছে। আর এছাড়াও বাঁদিকের টায়ারটি পাংচার হয়ে গেছে। যাই হোক, 1 জানুয়ারি উনি একটি বড় সমস্যাতেই পড়েছেন। কোনো ব্যাপার না, সামনেই সারাইখানা আছে, ওখানে সেরিয়ে নেবে। তো বলে রাখি, আজকে লং রাইডের কারণটা কি। লং রাইডের কারণ বলতে আমি নতুন অ্যাপাচি RTR 2V বিটি মডেলটা নিয়েছি, অর্থাৎ টপ মডেলটি। এখানে যাই হোক একটু টক্কর লেগেছে, কোনো ব্যাপার না, উনি চলে যাবেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি বিটি অর্থাৎ টপ মডেলটি নিয়েছি, এটার কারণ কি। আমি তোমাদের বলেছিলাম যে আমি ক্লাসিক 350 অথবা মেটিওর অথবা অন্য গাড়িগুলোও নিতে পারি, কিন্তু সেগুলো চুজ না করে কেন আমি বিটি মডেলটাকে চুজ করলাম। হ্যাঁ, তার অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি এখন বলবো। প্রথমে আমি যেটা বলবো সেটা হলো বেটার কন্ট্রোলিং, অর্থাৎ এর যে হ্যান্ডেল বার, এটা খুবই সুস্থির এবং সিটিং পজিশনটাও আমার পক্ষে খুবই ভালো। যেহেতু আমি একটু বলকি টাইপ মানুষ আর কি, অর্থাৎ আমার ওজন প্রায় 90 কেজি, যেখানে আমার সিটিং পজিশন হিমালয় অথবা ক্লাসিক 350 থেকে এটাই বেটার বলে মনে হয়েছে, তাই আমি এটা নিয়েছি। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমি সিটিং পজিশন কমফোর্ট যেটা আমার লাগবে আর কি, আরামদায়ক, সেটাই আমি নেব। তো এটা আমার সব থেকে ভালো লেগেছে। এছাড়াও আমি তুলনা করেছি টপ স্পিড, তারপরে পিক আপ, তারপরে ভাইব্রেশন, মাইলেজ, এই সমস্ত কিছু তুলনামূলক করে আমার কাছে এটাই সব থেকে ভালো মনে হয়েছে। যদিও অনেকে বলে যে ক্লাসিক 350 অর্থাৎ বুলেট, রয়্যাল এনফিল্ড যাকে বলা হয় আর কি, খুবই ভালো, অনেকে বলেছে, কিন্তু আমার মোটেই ভালো লাগেনি। হয়তো যারা বুলেট প্রেমী তারা হয়তো একটু রাগই করবেন। যাই হোক, সবার কাছে কিন্তু সব কিছু ভালো লাগে না। যাই হোক, যাদের হয়তো রয়্যাল এনফিল্ড পছন্দ তারা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমার ওটা খুব একটা কমফোর্ট বলে মনে হয়নি। এখন আমি এটার কর্নারিং দেখাবো তোমাদের, যে কর্নারিং করতে কতটা সুবিধা এবং হ্যান্ডেলিং কতটা সুস্থির। তাছাড়াও আরও কারণ আছে। দেখো, আমাদের সাধারণত গ্রামপল্লী এলাকায় বর্ষার সময় কাদা মাটি হয়ে থাকে, তাই কি না? তো কাদামাটির জন্য RTR-এর যে ফ্রন্ট অর্থাৎ সামনের অংশ, এখানে এমন সেটিং আছে যে সেটিংটার কারণে পায়ের দিকে কাদামাটি আসে না আর কি, সেটা সামনের অংশই আটকে যায়। তো যাই হোক, সেটা আমি পরে বলবো। এখন আমি চলে এসেছি রক্তদান শিবিরে। এটা হলো ফরেস্ট গেটের কাছেই তৃণমূল পার্টি অফিসে। প্রথমে বলে রাখি, পার্টি অফিস বলে তোমরা কিছু মনে করবে না, আমি কোনো পার্টি টাটি করি না। এটা শুধুমাত্র একটা সমাজসেবক অর্থাৎ রক্তদান মহান দান, সেই কারণেই এসেছি, কোনো পার্টির উদ্দেশ্য কিন্তু আসেনি। যাই হোক, প্রথমে আমি রক্তদান করে এসে তারপরে তোমাদের বাকিটা দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, তোমরা অবশ্যই অনেক আনন্দ উপভোগ করবে আশা রাখছি। তো চলো আমরা এখন সরাসরি চলে যাই রক্তদান শিবিরে, অর্থাৎ রক্তদান যেখানে হচ্ছে আমি সেখানেই চলে যাব এবং সরাসরি আমি সেখানে রক্ত দেব, তারপরে তোমাদের বাকিটা বলবো। তো এই দেখো, আমি চলে এসেছি, এখন রক্তদান করছি। যদিও শরীরটা অনেক মোটা, প্রথমে ভাবলাম হয়তো লাগবে, কিন্তু সত্যি বলছি মোটেই লাগেনি। এত সুন্দর তা বলার কথা নয়। ডাক্তারটি মনে হয় জেনারেল কাস্ট। যাই হোক, ওবিসি টোবিসি এসে কোনো ব্যাপার নয়। তোমাদের বলে রাখি, ডাক্তার অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের কাছেই দেখাবে। এখন আমার রক্তদান হয়ে গেল, এবার সরাসরি চলে আসি। দেখো, রক্তদান শিবিরে আমাদের কি কি দেওয়া হয়েছে। দেখো, স্বেচ্ছায় রক্তদান শিবির, এই লেখা একটি ব্যাগ আমাদের দিয়েছে, এর সঙ্গে দিয়েছে একটি বোতল অর্থাৎ জলের বোতল, আরও দিয়েছে ফল। দেখো ব্যাগের মধ্যে ওগুলো আছে, আমি আগেই খুলেছিলাম, কিছু ফলের মধ্যে খেয়েও নিয়েছি। যাই হোক, তোমরা দেখতে পাবে আমার কিছু কাগজ, এই দেখো ওখানে আছে। আর তোমাদের বলি কি কি আছে। ওরা খাবারের ব্যবস্থা করেছিল, ডাল ভাত, এছাড়াও ছিল ডিম, সবজিটা তো দারুণ হয়েছিল। যাই হোক, ওখান থেকে আমি চলে এসেছি, আমাদের আসল কথায় চলে আসি।
এখন আমরা দেখব যে এই গাড়িটির হ্যান্ডেল বার অর্থাৎ সিটিং পজিশন কতটা কমফোর্ট, হ্যান্ডেল বার কত স্টেবল অর্থাৎ সুস্থির, এই সমস্ত কিছু নিয়েই বলবো। প্রথমে বলে রাখি আমি কর্নারিং পয়েন্টটা দেখব, আর কর্নারিং করার পরেই আমি হ্যান্ডেলটাকে সুস্থির চেক করব। তাহলে এখানে আমি শুরু করি, দেখা যাক। আমি লিন বেশি করব না, কারণ আমি এইমাত্র রক্ত দিয়ে আসলাম। দেখো কতটা লিন করা যায়, যথেষ্ট পরিমাণ লিন করলাম, আমার খুবই ভালোই লাগলো, সুস্থির টেবল একদম। এবার আমি দেখো হ্যান্ডেল ছাড়বো, দেখে বিন্দুমাত্র কম্পন বা কিছুই নেই, দেখো সুস্থিরভাবে চলছে, একদম সুস্থির, কোনো রকম কম্পন নেই। আমার যে কোনো রকম ভয় বা অন্য কিছু যে পড়ে যাব বা এদিক ওদিক করবে হ্যান্ডেল, কোনো ব্যাপার নাই। আমি আবার ছাড়ছি, দেখো কোনো অসুবিধা নেই। তোমরা দেখো একদম সুস্থির। এটা যদিও কাঁকড়ে রাস্তা, প্রচণ্ড কাঁকড় আছে রাস্তায়, দেখো কীরকম কাঁকড় ভাঙাচোরা রাস্তা, তারপরেও হ্যান্ডেল কিন্তু একদম সুস্থির, কোনো ব্যাপার নয়। আর এই কারণে আমি এটাকে চুজ করেছি, কারণ আমি তোমাদের আগেই বলেছি যে আমি কমফোর্ট দেখব। আমার এখানে সিটিং পজিশনটা খুবই ভালো লেগেছে, হ্যান্ডেল বার একেবারেই সুস্থির, ইঞ্জিন রিফাইন। যদিও আরটিআরের আগের মডেলটা ওটার ইঞ্জিন রিফাইন ছিল না, অর্থাৎ ওটি 80-90-এ গেলে প্রচণ্ড ভাইব্রেশন করতো, কিন্তু এটা কিন্তু ভাইব্রেশনটা আছে, সামান্য আছে, নেই বলবো না, তবে রিফাইন যথেষ্ট পরিমাণ রিফাইন। আর মিটার কনসোলটা যেহেতু টার্ন বাই টার্ন নেভিগেশন আছে, তারপর গিয়ার পজিশন ইন্ডিকেটার আছে, এছাড়াও রিয়েল টাইম মাইলেজ আরও আছে। এটা যেহেতু সম্পূর্ণ ডিজিটাল এবং একেবারে ফিউচার ভরপুর, তাই আমি এটাকে পছন্দ করছি, যেটা ক্লাসিক 350-তে নেই। ক্লাসিক 350-তে কোনো কিছুই নেই। আমি তোমাদের আরও একবার দেখে দিচ্ছি হ্যান্ডেল ছেড়ে, দেখো কোনো ব্যাপার নয়, একেবারে সুস্থির হ্যান্ডেল, যে পড়ে যাওয়ার বা অন্য কোনো রকম ভয় তোমাদের লাগবে না, এটা আমি নিশ্চিত করতে পারি। তো যাই হোক, আমি ভিডিওটা যেখানে শেষ করব, কারণ আমি যে লং রাইড রিভিউটা নিয়েছি সেই ভিডিওটা আমি পরের দিন আপলোড করব, আর এখানেই শেষ